লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবার বইয়ের কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতাটি প্রশ্ন উত্তর করাবো। আগের ভিডিওতে তোমাদের আমি কবিতার সারমর্ম করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আজ আমি করাবো তোমাদের প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তর করি। বলছি, শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। একের এক, মাঠ মানে শুধুই ড্যাশ নয়। এই যে এতগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের যে বক্সে দিয়েছে এখান থেকে বেছে লিখতে বলেছে। তাহলে মাঠ মানে শুধুই কি নয়, ছুটি নয়। তাহলে এখানটা কী হবে, ছুটি হবে। আমি এখানে দেখো তোমাদের টিক দিয়ে দিচ্ছি। তাহলে মাঠ মানে আসলে কি, মাঠ মানে আসলে ছুটি। ছুট মানে শুধু ড্যাশ নয়। তাহলে ছুট মানে কি, ছুট মানে আসলে ভাঙা। এখান থেকে বেছে আমাদের এখানে লিখতে বলেছে। এই যে ছুট মানে শুধু ড্যাশ নয়, এই যে এখান থেকে বেছে আমাদের এটা লিখতে বলেছে। এবার আমরা চলে যাব দুইয়ের দাগে। দুইয়ের দাগে কী বলছে, বলছে নিজের ভাষায় লেখো। মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। এটা তোমরা যে যার মনের মতন করে লিখে নেবে, যে তোমাদের মনে মাঠ মানে কি মনে হয় সেটা তোমরা নিজেরা করে নেবে, আমি এটা করিয়ে দিলাম না। দুইয়ের দাগের দুই কি, মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটাবে তার বর্ণনা দাও। এটাও তোমরা নিজেরা করে নেবে। বিকেলবেলা তোমরা সবাই আশা করি মাঠে খেলতে যাও, খেলে কি মনে হয়, বন্ধুদের সঙ্গে গল্প করো, সেই অনুভূতিটা তোমরা লিখবে। লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে, আমি দেখে নেব। আর যদি তোমরা না পারো তাহলে আমাকে একটা কমেন্ট করবে, আমি করে দেবো। এবার আমরা চলে যাব বাক্য রচনা করো। তিনের দাগে, ছুটি, বাঁশি, বাজনা, ছুটন্ত আর দ্বীপ। চলো আমরা খাতায় করেছি, দেখে নিই। একই যে বাক্য রচনা করতে হবে তা নয়, তোমরা কিন্তু অন্য বাক্য রচনা করতে পারো। তাহলে প্রথমে কি আছে, ছুটি। বলছি ছুটি, রবিবার আমাদের পড়াশোনায় ছুটি থাকে। এছাড়া তোমরা অন্য বাক্য রচনা করতে পারো। বলছি ছুটন্ত ছেলেটিকে না ধরলে পড়ে যাবে। বাঁশি, আমার ভাই খুব বাঁশি বাজায়। দ্বীপ, সন্ধেবেলায় বাড়িতে তুলসী তলায় দ্বীপ জ্বালানো হয়। বাজনা, নাচের সঙ্গে বাজনা সঠিক হওয়া চাই। তাহলে এই বাক্য রচনাগুলো এছাড়াও তোমরা কিন্তু নিজেদের মনের মতন করে বাক্য রচনা করতে পারো। চলো আমরা পরেরটায় যাই। বলছি ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। আমরা আগে জানি ক্রিয়া বলতে কী বোঝায়, কাজ করো। কোনো কিছু কাজ করাকে আমরা ক্রিয়া বলবো। আগে আমরা জেনেছি। তাহলে আমরা দেখি এখানে কোথায় কি কাজ করা বোঝাচ্ছে। মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। তাহলে এখানে লুটোপুটি খাওয়াটা ক্রিয়া। দুই কি, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। কি হবে এখানে, ছুটতে হবে, এটা হচ্ছে ক্রিয়া। আর কিছু বলবো না হচ্ছে ক্রিয়া। ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে, তাহলে ডেকে আনেটা হচ্ছে ক্রিয়া। জীবনে আমি শুধু এগিয়ে যাওয়াটা হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়ার নিচে দেখো আমি সব তোমাদের কিন্তু দাগ দিয়ে দিয়েছি। পরেরটায় কি আছে, পাঁচেরটা বলছে বিপরীতার্থক শব্দ লেখো। ছুট, হাসি, দিন, শাশ্বত আর হচ্ছে আশা। তাহলে ছুট থেকে কি হচ্ছে, ছুট থামা, হাসি কান্না, আশা নিরাশা, দিন রাত, শাশ্বত অনিত্য বা অশাশ্বত কিন্তু আমরা দিতে পারি, অশাশ্বত। ঠিক আছে, পরেরটা বলছে অর্থ লেখো। ছয়ের দাগে, অথই, হল্লা, নিকেল, আগল, পোক্ত। তাহলে কি, অথই মানে কি, বলছে তল নেই এমন গভীরকে অথই বলে। হল্লা, চিৎকার করা। তারপরটা বলছে নিকেল, ধাতুর প্রলেপ, আগল, বাঁধা, পোক্ত, মজবুত।
সমর্থার্থক শব্দ লেখো। দিন, পা, সমুদ্র, ঘুম আর হচ্ছে শক্ত। দিন, দিন থেকে সমর্থায়িত শব্দ কী হয়? দিবস। পা থেকে কী হয়? পদ ও চরণ। সমুদ্র থেকে সাগর, জলধি। ঘুম থেকে নিদ্রা। শক্ত থেকে কঠিন বা মজবুত। এবার আমরা আজকে তোমাদের এই পর্যন্ত। পরের দিন আমি তোমাদের 8 থেকে করাবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে।